ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। 99% না, 100% মিল আছে আপনার চেহারার সাথে। আপনার চেহারায় দুইটা শিং লাগাই দিলে একদম এই ভাস্কর্যের মতোই দেখা যায়। ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট করে একটু কথা বলতে আসলাম এই ভাবিটারে নিয়ে। ফ্যাসিস্ট হাসিনারে নিয়ে একটা মূর্তি বানানো হয়েছে, ভাস্কর্য বানানো হয়েছে, যেটা বৈশাখে পুরা ঢাকা মেন সিটিটা থাইকা তার আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাইকা এটার রাস্তায় নামায় ঘুরানো হয়েছে। এখন এক ভাবি এখানে কমেন্ট করছে যে এই শয়তানের মুখটা আর কি, যেই ভাস্কর্যটা বানাইছে, এই শয়তানের মুখটা দেখতে অনেকটা তার শাশুড়ির মতো। কেন ভাই, শাশুড়িরা কি এতই খারাপ হয় যে এই মূর্তির আর কি এমন একটা ভাস্কর্যের উদাহরণ দিলেন আপনি আপনার শাশুড়ির সাথে? আমি তো দেখছি অনেকটা মিল আছে, একদম 99% না, 100% মিল আছে আপনার চেহারার সাথে। আপনার চেহারায় দুইটা শিং লাগাই দিলে একদম এই ভাস্কর্যের মতোই দেখা যায়, তো এই মূর্তিটার মতোই দেখা যায় তো আপনারও। কিন্তু আপনি আপনার কথা না বইলা, আপনি আপনার চেহারাটাও আয়নায় দেখেন নাই, মূর্তিটাও দেখেন নাই। আপনি আপনার কথা না বইলা আপনার স্বামীর মার কথা বললেন, যিনি আপনার শাশুড়ি হয়। কেন? আপনি আপনার মার কথাও তো বলতে পারতেন। আপনার কি কোনো বোন নাই? আপনার কি কোনো ভাই নাই? ভাইরে বিয়ে দেন নাই? তো আপনি যেমন ভাবতেছেন আপনার মারে নিয়ে, আপনার ভাইয়ের বউ তো তেমনই ভাবে। আমি বলতে চাই যে যেই ভাইয়ের বউ এইটা, ভাই বৈশাখের পরে আপনি এই যে ওনার কথাগুলা ভাইরাল হওয়ার পর আপনারা না ছাইরা দেন ভাই। কারণ যে আপনার মারে নিয়ে এমন কটূক্তি করতে পারে, আপনার খারাপ সময় আসলে এমন বউর আপনি কখনো পাশে পাইবেন না। এ পাশে তো থাক দূরের কথা, আশেপাশেও থাকবো না আপনার, যদি আপনার একটু খারাপ সময় হয়। আর কি হাসি দিয়া বলতেছে যে একদম দেখতে আমার শাশুড়ির মতো, তাই দেখতে আমার হাসি আসতেছে। আমি তো দেখতেছি একদম আপনার মতো, আমারও হা হা করে হাসতে মন চাইতেছে। কিন্তু আমি এই মহিলার মতো ছেলে হইয়া এই মহিলাটার মতো নির্লজ্জ হইতে পারতাছি না, যার কারণে আমি হা হা করে হাসতে পারলাম না। উনি মিডিয়ার সামনে, ইউটিউবারদের সামনে হা হা করে কিভাবে হাসলো, তার নিজের আপন শাশুড়ির কটূক্তি কইরা। যার ছেলের কামাই তিনি খায়, ছেলে পড়ায় বলেই তিনি পড়ে, ইনি শাশুড়ি নিয়ে এমন কথা কিভাবে বলে ভাই? এ কোন সমাজে থাকে? আমার মনে হয় না এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানুষ তার মুখে থুতু দেওয়া ছাড়া তারে কোনোদিন আপু, ভাবি, প্রতিবেশী যারা আছে ভালোভাবে দুইটা কথা বলবে এই মহিলারে। কারণ এই মহিলা অনেক নিচু মনের মানুষ, ওনার মন বলতে কিছু নাই, মনে শুধু হিংসা ঘৃণায় ভরা। এই মহিলার সাথে আপনারা কেউ চলেন না ভাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।